মাটি ভেঙে রয়েছে, একটি রড বসেছে। ডাক্তারবাবুরা 6 সপ্তাহের পুরনো বিশ্রাম দিয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ যে কনসেপ্টে আজকের অনুষ্ঠানটি করছেন এবং ঘটনাচক্রে জেল জীবন পিছিয়ে আসুন। আমার জীবনের সঙ্গেও জড়িত, আমার একটা দুর্বল জায়গা রয়েছে। সেই জন্য আমি 2 সপ্তাহের মধ্যে আজ ডাক্তারবাবুর বিশেষ অনুমতি নিয়ে কিছুক্ষণ এখানে থাকবো বলে চলে এসেছি। পা তুলে বসে থাকতে হচ্ছে, বেশিক্ষণ বসতেও অসুবিধা হচ্ছে। মহামান্য বিচারপতি এবং মাননীয় মন্ত্রী, বিশিষ্ট অলকাটি রয়েছেন, মানবী রয়েছেন, আমি অন্যান্য অতিথিরা রয়েছেন এবং জেলে যারা বন্দী রয়েছেন কোনো কারণে সংশোধনাগারে, তারা রয়েছেন এবং তারা কি অপূর্ব পারফর্মটা করলেন। আমি খুব সংক্ষেপে বলি, এটা বক্তৃতা করার জায়গা নয়। এই যে আই এম এ সিটিজেন টু, আমিও একজন নাগরিক। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে কোনো সংশোধনাগারে, এটা মাননীয় মন্ত্রী আরো ভালো বলতে পারবেন, 65% থেকে 75% মানুষ রয়েছেন যারা বিচারাধীন। তারা অপরাধী না অপরাধী নয় সেটা কিন্তু এখনো ফয়সালা হয়। যদি কারোর ক্ষেত্রে ফয়সালা হয়েও থাকে, হ্যাবিচুয়েটেড ক্রিমিনাল, জেনে শুনে অপরাধ করে বা অপরাধ প্রবণতা কাজ করে, সেটা 5 থেকে 7% বেশি হয় না। অনেক মানুষ ঘটনাচক্রে কোনো তাৎক্ষণিকতায় ভুল হয়ে যায়, যেটা মহামান্য বিচারপতি কিছুক্ষণ আগেই উল্লেখ করেছেন। কোনো ঘটনায় জড়িয়ে পড়া এবং নিশ্চিতভাবেই তার পরিণামে আমাদের আইনের ব্যবস্থায় আমাদের সেই শাস্তি পেতে হয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মেয়ে গো রৌদ্রে, ওনার গল্পগুচ্ছের অন্যতম ছোট গল্প মেয়ে গো রৌদ্রে বলে গিয়েছেন, জেলের মধ্যে জায়গা কম, তাই খারাপ লোক কম, বাইরে খারাপ লোক অনেক বেশি, কারণ জায়গাটা অনেক বড়। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখন জেলে কোনো কারণে রয়েছেন, সেখানে একটা জিনিস হচ্ছে, যিনি থাকছেন কোনো না কোনো কারণে, শাস্তি, লড়াই ইত্যাদি ইত্যাদি, আইনের, আমাদের আইন যথেষ্ট ভালো এবং আইন এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। কিন্তু যাদের বাড়ির লোক, তাদের ঘনিষ্ঠ বৃত্ত, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার, এই আইনের লড়াই লড়তে 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 শেষ হয়ে যায়। সে দোষ করেছে কি করেনি, সে যেহেতু জেলে গেছে, তাই সমাজও তাকে খুব একটা জেল খাটাই শব্দটা দিয়ে দিতে সমাজ খুব পছন্দ করে। অথচ যে বা যারা বলছে তারা যে কত নৈতিক অধঃপতনে আছে তার কোনো সীমা পরিসীমা নেই। অলকাদিকে আমি দেখেছি আমার বন্দী জীবনে, কিভাবে আবাসিকদের মধ্যে এই সাংস্কৃতিক চেতনা, তাদেরকে সাংস্কৃতিক কাজকর্ম করানো, নিয়মিত চর্চা কত সুন্দর করে করতেন। জেলের ভেতর উজ্জ্বলদা একসময় মন্ত্রীও ছিলেন, এখনো যা যা রাজ্য সরকার করছেন, ভেতরে অনেক রকম চর্চা, লাইব্রেরি, ক্লাব ঘর, সেন্ট্রাল জেলগুলোতে পুজো হয়, অন্যান্য ধর্মের উপাসনা, সমস্ত রকম ব্যবস্থা আছে। তো তাই আমি, যারা সম্পূর্ণ এত সুন্দর উদ্যোগ নিয়েছেন, যে যারা আছে, যাদের অনেক দিন হয়েছে বা কোনো না কোনো কারণে কেস টু কেস বিচার করে তাদের জামিন কি করে হয়, প্যারোল কি করে হয়, সাধারণ অনেক মানুষ, অনেক গরিব ঘর, নিম্ন মধ্যবিত্ত পরিবারের, গ্রামান্তরের অনেক পুরুষ মহিলা আটকে গেছেন, বেরোতে পারেন না। আর এমন একটা সিচুয়েশন, তাকে পরিশ্রম করতে হয়, খরচ করতে হয় বেশি নিজেকে নিরপরাধ প্রমাণ করতে। আর অনেক অপরাধী আছে, তাদের অপরাধী প্রমাণ করতে এই এজেন্সিগুলোকে কাঠখড় পড়েছে। আমরা বলি আইন সকলের জন্য সমান। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আইন ব্যবস্থা সকলের জন্য সমান। বিচার ব্যবস্থা এখনো আছে বলে কিন্তু সমাজটা টিকে আছে। কিন্তু হয়রানিটা শুরু হয় ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে। এত রকম ধারা, এত রকম প্যাচ, এত রকম উইটনেস তৈরি হয়,
সেই কাগজপত্র যখন বিচারকের কাছে যায় তখন খানিকটা একটা ধাঁচায় পড়ে যায় জিনিসটা। তবুও আমাদের বিচারকরা আছেন বলে, সেটা স্থানীয় কোর্ট হতে পারেন, হাইকোর্ট হতে পারেন, সুপ্রিম কোর্ট হতে পারেন, আমরা একটা দিনের সুন্দর একটা আলো দেখার সকলের স্বপ্ন থাকে। আমি যারা ভেতরে আছেন তাদেরকেও বলবো যে তারা নিশ্চিতভাবে আবার আসবেন এবং এই সমাজকে সবাই মিলে সচেতন রাখার একটা প্রক্রিয়া। আইন সকলের জন্য সমান, কথাটা শুনতে ভালো, কিন্তু মধ্যবিত্ত গরিব মানুষ তাদের জন্য আইন যথেষ্ট কঠিন, প্রভাবশালীদের জন্য আইন যথেষ্ট সহজ। একজন সাধারণ লোক যত তাড়াতাড়ি হ্যারাস্ট হবেন, একজন প্রভাবশালী তত তাড়াতাড়ি হ্যারাস্ট হবে না। হতে পারে, তাহলে ধরতে হবে তার উপর আরো প্রভাবশালী কারণ নজর পড়েছে। নইলে সাধারণত এত রকম আইন, এত রকম করতালি দেবেন না। এগুলো খুব যন্ত্রণার কথা, বুঝলেন, যন্ত্রণার কথা। যারা ভেতরে আছে তাদের জিজ্ঞাসা করবেন, তাদের এক একটা রাত হয়তো ঘুম হয় না, তাদের পারিপার্শ্বিকতা, পুরনো কথা, যার চারপাশের কথা, কাজের কথা সব মনে পড়ে। একবার জেল থেকে বেরিয়েছে, সে নির্দোষ হলেও তাকে কতটা লড়াই করে তাকে এবং তার ঘনিষ্ঠ মহলকে বেঁচে থাকতে হয়, যারা পাঠাচ্ছে তারা জানে না। কিন্তু আবার এটাও ঘটনা, আইনের খাতায় যদি পড়ে যায় তাহলে সেখানে আদালতও বা কি করবে, তাকে তো কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। আমরা আশা করি আমাদের আইন ব্যবস্থা, আমাদের মানবিক এবং আইন বিশেষজ্ঞ বিচারপতিরা, তারা কিন্তু অনেকের ভরসা। দিনের শেষে তারা এক একটা মামলা দেখেছেন, কত বছর কারাবাসের পরে তারপর প্রমাণিত হয় না সেই ব্যক্তি অপরাধী। তাহলে তার সবার উপরে সিনেমাটা উত্তম কুমারের শেষ দৃশ্যে ছবি বিশ্বাস বলছেন, আমার 12টা বছর ফিরিয়ে দাও, আমার 12টা বছর ফিরিয়ে দাও। এরকম এই 12টা বছর ফিরিয়ে দাও, প্রত্যেকটা জেলের আনাচে কানাচে, সেলে, ওয়ার্ডে এই আওয়াজটা প্রতিধ্বনিত হয়, আমার 12টা বছর ফিরিয়ে দাও। যাই হোক, খুব সুন্দর সম্পূর্ণ যে উদ্যোগ নিয়েছেন, এটা একটা মুভমেন্ট। এই সচেতনতাটা একটা মুভমেন্ট। ভেতরে যারা আছে তাদের নতুন দিকে আনা বা তাদের দ্বিতীয় ইনিংস খেলতে সাহায্য করা, এটা একটা মুভমেন্ট। আমরা সবাই সমাজকে হাত জোর করে রিকোয়েস্ট করতে পারি যে একেবারে যারা হ্যাবিচুয়েটেড ক্রিমিনাল, এটা বিচারপতিরা খুব ভালো বুঝবেন, যারা কোনো ধর্ষণ, খুন এবং নারী ঘটিত ভয়ঙ্কর একটা রক্তাক্ত অপরাধে জড়িত হয়ে যায়, বা অন্য ধরনের কোনো পরিকল্পিত খুন, জখম, সেগুলো বিচারকরা যা করবেন সেটাই মাথা পেতে নেয়। কিন্তু সাধারণ বিভিন্ন কে কাকে কোথায়, গ্রামের ছেলে কোথায় কি হয়েছে, শহরের ছেলে, বা কে কোনভাবে জড়িয়ে পড়েছে, তাদের যে চারপাশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আই এম এ সিটিজেন 2, আমার একটা দ্বিতীয় ইনিংস প্রাপ্য। আজকে মঞ্চে যারা অপূর্ব সুন্দর পারফর্ম করলো, ওদের দ্বিতীয় ইনিংস প্রাপ্ত। কিন্তু আমাদের মনটাও তৈরি করতে হবে, সেই যেদিন জেল গেটের বাইরে বেরিয়ে আসবে, আমরা যেন এরকম করতালি দিয়েই তাদের স্বাগত জানাতে পারি। সির্ফ একজন বন্দি ভালো পারফর্ম করছে, হাততালি দিলাম, এই মানসিকতা নিয়ে যেন ফিরে না যায়। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।